আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজ 5ই রবিউল আউয়াল, শুক্রবার। 12ই রবিউল আউয়াল আমাদের হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মদিন। তো নবীজির জন্ম এবং নবীজির জীবনী শোনা, পড়া সওয়াবের কাজ, নফল ইবাদতের সমতুল্য। তো আজকে আমরা এমন একটা কিতাব থেকে জানবো নবীজির জন্ম, নবীজির জীবনী, সিরাতে খাতামুল আম্বিয়া। কিতাবটি লিখেছেন মুফতি মোহাম্মদ শাফি রহমতুল্লাহ আলী। আমরা আজকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি দেখেন তাহলে আপনার নবীজির জন্ম এবং নবীজির জীবনী সম্পর্কে কিছু একটা জানতে পারবেন। তো চলুন আজকে আমরা শুরু করি। প্রথম অধ্যায়ে যে কিতাবে দেওয়া আছে আপনার নবীজির বংশ পরিচয়, জন্ম ও শৈশব। নবীজির বংশ পরিচিতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বংশ দ্বারা পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত, মর্যাদাশীল। এটি এমন এক বাস্তব সত্য যে মক্কার সকল কাফির, এমনকি তার চরম শত্রুও তা অস্বীকার করতে পারেনি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে রোম সম্রাটের সামনে এ সত্য গোপন করতে পারেনি, বরং সত্যটাই স্বীকার করতে হয়েছিল তাকে। অথচ তখন তিনি মনে চাচ্ছিলেন যদি কোনো সুযোগ পাওয়া যায় তাহলে নবীজির উপর কোনো না কোনো দোষ চাপাবেন। নবীজির বংশধারা। 1. পিতার দিক থেকে নবীজির বংশ পরিক্রমা। মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনু হাশিম ইবনু আব্দি মানাফ ইবনু কুসাই ইবনু কিলাব ইবনু মর্রা ইবনু কাআব ইবনু লুয়াই ইবনু গালিব ইবনু ফিহর ইবনু মালিক ইবনু নাজার ইবনু কিনানা ইবনু খুজাইমা ইবনু মুদরিকা ইবনু ইলআস ইবনু নিজার ইবনু মাআদ ইবনু আদনান। সুবহানাল্লাহ। এ পর্যন্ত নবীজির বংশধারা সর্বসম্মতভাবে স্বীকৃত ও প্রমাণিত। এরপর থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত তার বংশধারা নিয়ে মতপার্থক্য রয়েছে, তাই সেটুকু আর উল্লেখ করা হলো না। 2. মায়ের দিক থেকে নবীজির বংশ পরিক্রমা। মোহাম্মদ ইবনু আমিনা বিনতু ওয়াহাব ইবনু আব্দি মানাফ ইবনু জোহরা ইবনু কিলাব। দালিয়া আবু নাইমা মারফু সূত্রে বর্ণিত আছে, জিবরিল আলাইহিস সালাম বলেছেন, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সফর করেছি, কিন্তু বনু হাসিমের চেয়ে সম্ভ্রান্ত ও মর্যাদাশীল কোনো বংশ দেখিনি। মাওয়াহাব হেব ইবনু হিসামের মতে নাজারের অপর নাম কুরাইশ, তার বংশধরই কুরাইশ বলে খ্যাত। তার বংশদূত না হলে কাউকে কুরাইশই বলা যায় না, তবে অনেকে বলেন ফিহির ইবনু মালিকের অপর নাম কুরাইশ। উপরোক্ত আলোচনার পর জানা গেল যে খিলাব ইবনু মুররা পর্যন্ত পিতামাতার দিক থেকে বংশ পরিক্রমা ভিন্ন হলেও এরপর থেকে একসঙ্গে মিলে গেছে। 3. নবীজির জন্ম পূর্ব বরকতের সুবাস। সুবহানাল্লাহ। প্রভাত হওয়ার আগে সুবহে সাদিকের আলো এবং রক্তিম পূবাকাশ যেমন পৃথিবীকে আলোকোজ্জ্বল সূর্যোদয়ের জানান দেয়, তেমনি নবুয়তী সূর্যের উদয় মুহূর্ত যখন একেবারে নিকটে, তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন সব ঘটনা ঘটতে লাগলো যা নবীজির শুভ জন্মের আগমনী সংবাদ দিচ্ছিল। সুবহানাল্লাহ। মুহাদ্দিস ও ইতিহাসবিদদের পরিভাষায় সেগুলিকে ইরহাসাত বা অপেক্ষমান নিদর্শন বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মা আমিনা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাতৃগর্ভে, তখন আমিনাকে স্বপ্নের সুসংবাদ দেওয়া হয়, তোমার গর্ভে যে শিশু রয়েছে সে উম্মাহর নেতা হবে। সুবহানাল্লাহ। শিশুটি যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি এ দোয়া করবে, আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি এবং তার নাম রাখবে মোহাম্মদ। আমিনা আরও বলেন, মোহাম্মদ যখন আমার গর্ভে আসেন তখন আমি একবার এমন একটি আলো দেখতে পাই যে আলোতে শামের বসরা শহরের বড় বড় প্রাসাদ আমার দৃষ্টিগোচর হচ্ছিল। তিনি আরও বলেন, আমি এমন কোনো মহিলাকে দেখিনি যারা গর্ভবতী হয়ে আমার মতো এত হালকা ও সহজ বোধ করেছেন, কেননা গর্ভে সন্তান থাকলে মহিলাদের যে বমি বমি ভাব, অসুস্থতা, অলসতা ইত্যাদি বিষয় পরিলক্ষিত হয়, আমার ক্ষেত্রে সে রকম কিছুই হয়নি। এছাড়া এমন আরও অসংখ্য ঘটনা নবীজির জন্মের আগে প্রকাশ পেয়েছে, সেগুলি এই ছোট্ট গ্রন্থে উল্লেখের সুযোগ নেই। 4. নবীজির জন্ম। এ বিষয়ে সবাই একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বছরে রবিউল আউয়ালে জন্মান যে বছর আসহাবে ফিল বা আব্রাহার হস্তি বাহিনী পবিত্র কাবায় হামলা করতে এসেছিল, নাউজুবিল্লাহ। তবে আল্লাহ তাআলা কতিপয় ক্ষুদ্র আবাবিলের মাধ্যমে পাথর করা নিক্ষেপ করে তাদের পরাস্ত করেছিলেন। কোরআনেও এ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। মূলত এ ঘটনা নবীজির জন্মপূর্ব বরকতের সূচনা হিসাবে প্রকাশ পেয়েছিল। নবীজি যে ঘরে জন্মান পরবর্তীতে সময়ে সে ঘর হাজ্জাজ ইবনে ইউসুফের ভাই মুহাম্মদ ইবনে ইউসুফের অধিকারে এসেছিল। কোনো ইতিহাসবিদ লিখেছেন,
হস্তি বাহিনীর ঘটনা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল ঘটেছিল। এর মধ্যে জানা গেল যে ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পর নবীজির জন্ম হয়। ইবনু আসাকির রহমতুল্লাহ পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে গিয়ে লেখেন, আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম এর মধ্যখানে 1200 বছরের ব্যবধান ছিল। নূহ আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যখানে ছিল 1142 বছরের ব্যবধান। ইব্রাহিম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত 565 বছরের, মূসা থেকে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত 569 বছরের, দাউদ থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1356 বছর এবং ঈসা আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 600 বছরের ব্যবধান ছিল। এই হিসেবে আদম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 5032 বছরের ব্যবধান ছিল। তাছাড়া প্রসিদ্ধি মতানুযায়ী আদম আলাইহিস সালামের বয়স হয়েছিল 960 বছর, তাই আদম আলাইহিস সালাম এর পৃথিবীতে আগমনের প্রায় 6000 বছর পর অর্থাৎ 7ম সহস্রাব্দে নবীজির জন্ম হয়। মোট কথা, আসহাবে ফিল কাবা আক্রমণের বছরের 12 রবিউল আউয়াল সোমবার পৃথিবীর ইতিহাসে অনন্য একদিন ছিল, যেদিন পৃথিবীর সৃষ্টির মূল উদ্দেশ্য, দিন ও রাতের পরিবর্তনের মূল লক্ষ্য, আদম আলাইহিস সালাম ও তার সন্তানদের গৌরব, নূহ আলাইহিস সালাম এর কিস্তি রক্ষার মূল রহস্য, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, মৌসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম এর ভবিষ্যৎবাণীর উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা শুভাগমন করেন। তখন একদিকে পৃথিবীতে নববী সূর্যের আলোক রশ্মিকিরণ ছড়ায়, অন্যদিকে পারস্য সাম্রাজ্যের কিসরায় শাহী প্রাসাদে ভূকম্পন সৃষ্টি হয়। এর ফলে কিসরা শাহী প্রাসাদের 14টি চূড়া ভূপাতিত হয়। পারস্যের সাওয়া উপসাগর আচমকা শুকিয়ে যায়। এছাড়া পারস্যের সেই অগ্নিকুণ্ড যা 1000 বছর ধরে এক মুহূর্তের জন্য নেবেনি, তাও নিজ থেকে নিভে যায়। সুবহানাল্লাহ। বস্তুত এসব ঘটনা ছিল অগ্নিপূজার সর্বপ্রকার অজ্ঞতা ও ভ্রান্তির পরিসমাপ্তির সূচনা, 1000 বছরের ঐতিহ্যবাহী রোম পারস্য সাম্রাজ্য পতনের ইঙ্গিত। সহিহ হাদিসে বর্ণিত আছে, নবীজির জন্মের সময় তার সম্মানিত মায়ের উদর থেকে এমন একটি নূর প্রকাশিত হয়েছিল, যার আলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এছাড়া কোনো বর্ণনায় রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের সময় 2 হাতের উপর ভর দেওয়া ছিলেন। এরপর হাতে এক মুঠো মাটি নিয়ে আকাশের দিকে তাকান। আজ এ পর্যন্ত থাক। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ বাকিটুকু আমরা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এত কষ্ট করে ভিডিও ক্রিয়েট করি, অনেকেই আমার ভিডিও দেখে চলে যান, কোনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন না, দয়া করে করবেন।